আজ শুক্রবার 10-10-25 সনের রাত 10টা বাংলাদেশ সময় এবং বোস্টন টাউনের দুপুর 12টা। আমরা কেস টেকিং এর সিভিলিটিক মায়াজমের লক্ষণ এবং ওষুধ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সুন্দর একটা আলোচনা, 5টা ওষুধের মধ্যে কিভাবে আমরা সিভিলিটিক মায়াজমের ওষুধের প্রয়োগ করব সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করব। কারণ অনেক সময় আমরা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে ওষুধ সিলেকশন করাটা অনেক সময় জটিল থেকে জটিলতর হয়ে পড়ে এবং সিলেকশনের কারণে সেবাটাও পেতে দেরি হয়। সেই সুবাদে সিভিলিটিক মায়াজম যখন আলোচনা করেছিলাম তখন কিছু লক্ষণের কথা বলেছিলাম। সেই লক্ষণগুলো নিয়েই আজকে ওষুধের মধ্যে পার্থক্য মনে রাখার কৌশল শেখাবার চেষ্টা করব এই 5টা ওষুধের ভিতরে। এই ছাড়াও যথেষ্ট ওষুধ আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই 5টা কেন এবং মনে রাখার কারণটা কি একটু বলেই আমি চলে যাব কি করে মনে রাখতে হবে। প্রথমেই চলে আসি, আমরা যখন কেস টেকিং নিলাম বুঝলাম সে সিফিলিটিক মায়াজমের রোগী, কিন্তু ওষুধ কোনটা দেব? ওষুধ তো অনেক আছে। যেমন আমরা প্রথম ওষুধ বলে থাকি মার্কসল, তারপরে হয়তো বলে থাকি অরামমেট, সিফিলিনাম এবং কেলিয়ায়োড, নাইট্রিক অ্যাসিড, আরো অনেক আছে, মার্কসল, সাইলিসিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি 5টা আলোচনা করার চেষ্টা করব। সেই 5টার নাম প্রথমে বলতেছি। প্রথমেই আমি যদি বলি মার্কসল, এটা আমরা সবাই জানি, সবাই চিনি এবং সেটা ধাতুগত দিকের ওষুধ, অর্থাৎ মেটালিক থেকে তৈরি। দ্বিতীয় ওষুধ সেটাও মেটালিক, সেটাও অরামমেট, অর্থাৎ আমরা যেটা স্বর্ণ বলি সেই স্বর্ণ থেকে ওষুধটা তৈরি। তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে সিভিলিনাম, অর্থাৎ নশস ওষুধ, তার গভীরতাও বেশি, কার্যকারিতাও বিস্তৃত এবং স্পেসিফিক লক্ষণ না পাইলেই এই ওষুধটা প্রয়োগ করা থেকে দূরে থাকা উচিত বলে আমি মনে করি। আমি কথা বলবো না যে আমরা প্রয়োগ করবো না, প্রয়োগ করব। আমাদের কাছে তো ওষুধের ভান্ডার এবং প্রয়োগ করার সুবিধা কিন্তু প্রয়োগের আগে চিন্তা করেন আমি ওষুধটা দেব কি দেব না, সেটার জন্য আজকে আলোচনা। তারপরে যে দুটো আছে সেটা নাইট্রিক অ্যাসিড, আমরা কেমিক্যালি ভাষা বলতে পারি এটা নাইট্রিক থেকে তৈরি নাইট্রিক অ্যাসিড এবং সেটা খুব চমৎকার ওষুধ এই সিভিলিনাম মায়াজমের, সিভিলিটিক মায়াজমের। চলে আসি তারপরে ওষুধটা কেলিয়ায়োড। তাহলে 5টা ওষুধের নাম আপনাদের মনে থাকবে। আমি আবারও বলছি, মার্কসল, অরামমেট, সিভিলিনাম এবং নাইট্রিক অ্যাসিড, কেলিয়ায়োড। কিন্তু মনে রাখার কৌশলটা কি? প্রথমে আমি সেদিন বলছিলাম যে 3টা ডি আর আলসারেশন দিয়ে গঠিত। তাহলে 3টা ডির ভিতরে কি আছে? ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ আমি প্রথমেই ধরে নিতে পারি মার্কসলটা ডিস্ট্রাকটিভ, অর্থাৎ ধ্বংস, অর্থাৎ রক্তপাত অথবা কোনো জিনিসকে নষ্ট করে ফেলা, সেটা সিভিলিটিক মায়াজমের প্রথম কাজ। তাহলে আমরা মার্কসের কথা মনে রাখতে পারি। তাহলে ধ্বংসটা সে কোথায় করে? প্রথমেই সে করে দাঁতে। তাহলে দাঁতের কোন রকমের ধ্বংসাত্মক কোনো কিছু দেখলেই আমরা মার্কসলের কথা চিন্তা করতে পারি এবং প্রথম মেডিসিন হিসাবে আমরা মার্কসলের কথা ভাববো। মার্কসলের অর্থাৎ মায়াজমেটিক চিকিৎসা সিভিলিটিক মায়াজমের প্রথম ওষুধ, তার মানে এর থেকে গভীরতার ওষুধ এবং আরো প্রয়োগ এবং নানা রকমের ট্রাভেলসে আমরা অন্য 5টা লক্ষণের কথা মনে রাখার চেষ্টা করব, অথবা মার্কসল না দিয়ে আমরা সে সকল ওষুধ প্রয়োগ করতে যাব না। অর্থাৎ প্রথমে যখন আমরা বুঝতে পারবো সেটা সিভিলিনামের রোগী, তাহলে আমরা মার্কসল দিয়েই শুরু করব। এবং আমাদের তো জানা আছে 1, 2, 3 যদি কাজ না হয় তখনই আমরা বুঝবো তার গভীরতা বেশি, তখনই প্রয়োজন হবে ওই 4-5টা মেডিসিনের ভিতরে কোনটা কিভাবে আমরা যাব। আমি প্রথম ধরেই চলে আসি। তাহলে এটা গেল ডিস্ট্রাকটিভ, শুরু করলাম। তারপরটা কি আছে? ডি দিয়া ডিফরমেশন, অর্থাৎ বিকৃতি ধরলেই আমরা বুঝবো যে এটা সিভিলিটিক মায়াজম। সচরাচর বিকৃতি করলেই বুঝতে হবে এটা জেনেটিক এবং সেটার ওষুধ হচ্ছে সিভিলিনাম। তার মানে অন্য কোনো হবে না, হবে অরামমেটও হতে পারে,
অন্য কিছু হতে পারে। মনে রাখার সুবিধার জন্য আমরা কি রাখলাম, যখনই কোনো বিকৃতি দেখলাম তখনই ধরে নিলাম যে এটা মার্কসলের থেকে গভীরতা বেশি এবং সেই ওষুধের জন্য সেটা হচ্ছে অরামমেট এবং সিভিলিনাম। আমরা সেটা সিভিলিনাম দেওয়ার মতন যোগ্যতা তার একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। অন্যদের সাথে পার্থক্য কি সেটি আমি চিন্তা করে আপনাদেরকে বলার চেষ্টা করব, কিভাবে পার্থক্যগুলো আমরা নির্বাচন করে ওষুধটা আমরা বুঝতে পারি। তাহলে বুঝলাম। তারপরটা কি, ডিসঅর্গানাইজেশন, অর্থাৎ ধ্বংসাত্মকের ভিতরে আমরা বুঝতে পারি যখনই কোনো রক্তপাত পুঁজ টুস হবে তখনই নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হয়। তাহলে 3টা ডি চলে গেল। অর্থাৎ আমি পার্থক্যটা জেনে ওষুধগুলো মনে রাখার কথা বলছি। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড তখনই হবে যখনই রক্তপাত পুঁজ এবং সঙ্গে দুর্গন্ধ থাকবে। এই পার্থক্যটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে সুস্ফুটানো ব্যথা কোথায়, যেখানে আলসার হবে। এই কথাটুকু মনে রাখলেই আমরা নাইট্রিক অ্যাসিডকে আমরা আলাদাভাবে চিনতে পারবো অন্যান্য ওষুধের থেকে। যে 3টা ওষুধের কথা বললাম, যেমন বললাম মার্কসলে এত দুর্গন্ধ আছে, কারণ সিভিটিক মায়োমেরিক দুর্গন্ধ, তবে সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আর অর্থাৎ পুঁজ বা রক্ত সংযুক্ত থাকে। পুঁজ তো রক্তযুক্ত আপনার মার্কস। আমরা হিপাসালভ করছিলাম, হিপাসালভের গভীরতা অনেক বেশি। যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা বলছিলাম মার্কসল, হিপাসালভ, স্যালিসিয়া এগুলো অনেকটা এক ক্যাটাগরি। অর্থাৎ মার্কসলের রোগীতে যখন সেটা হবে আমরা প্রাথমিক স্টেজে এই রোগগুলোর কথা চিন্তা করতে পারি। যখনই গভীর থেকে গভীরতর ওষুধগুলো ভাববো তখনই আমরা নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করব, যেই ওষুধগুলো দিয়ে আমি স্যালিসিয়া অথবা হিপাসালভ দিয়ে রোগটা ভালো করতে পারছি না। বলে স্যার এতদিন কি আমাদের রোগী থাকবে? দেখুন পদ্ধতি করি আমরা 1-2 বুঝে নেব যে এটা মার্কসলের বা এটা হিপাসালভ অথবা নাইট্রিক অ্যাসিডের রোগী কিনা। আপনার মার্কসল যদি ফেল করে, হিপাসালভ দিলাম, হিপাসালভ যদি ফেল করে, আমরা সরাসরি নাইট্রিক অ্যাসিডে চলে যাব। এবং সেজন্য আপনাদেরকে সময় বেশি দিতে হবে না। আপনারা তো মনে করেন স্যার বুঝতাম তো পারি না, বুঝার জন্য একটু ধৈর্য সহকারে চেষ্টা করবেন। মাত্রা জ্ঞান সম্বন্ধে আপনারা একটু জেনে নেবেন। অর্থাৎ মাত্রা জ্ঞানের আমার বইও আছে, আমার বই নেই, বইও আছে এবং আমার ভিডিওও আছে। কারণ মাত্রাটা একটু ঠিক করা অনেক সময় জটিল হয়ে পড়ে। আমি কি 2 মাত্রা দেবো না 3 মাত্রা দেবো, না কি মাত্রা দিয়ে চিকিৎসা শুরু করব। সেজন্য আমি বলেছিলাম, কি বলেছিলাম, তরুণ রোগের মাত্রা ঘন এবং ক্রনিকের মাত্রা মিনিমাম 2 বার থেকে শুরু করবেন। দিনে 1 বার অথবা 1 দিন পর বা 2 দিন পর আপনি ব্যবহার করতে পারেন। ক্রনিক মায়াজকম বুঝে বলতে বুঝো কি বল, সেটাও বুঝে উপায় আছে। এখন রোগী যদি বলে সিভিয়ার পেইন, খুব কষ্ট, আমি সহ্য করতে পারছি না, আমাকে রিলিফ দেন, তখন আপনি বুঝে নেবেন সেটা তরুণ রোগ। অর্থাৎ তার কোনো না কোনো কারণে তরুণ রোগে তার মানে উচ্ছ্বাসটা হয়েছে। এই উচ্ছ্বাসটা কমিয়ে আমরা মায়াজমেটিক চিকিৎসাতে চলে যাব। আমি যে কথাটা বলছিলাম, নাইট্রিক অ্যাসিডের 3টা লক্ষণ আপনাদেরকে বলে দিলাম, যেগুলো দিয়ে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। প্রথম হচ্ছে দুর্গন্ধ সব থেকে বেশি। তৃতীয় হচ্ছে যখন আমরা মার্কসল অথবা অন্য হিপাসালভ অথবা প্রয়োগ করে ব্যর্থ হব রক্তপাত অথবা পুঁজে অথবা অন্য কোনো সিস্টেমে, তখনই আমরা বুঝে নেব এটা নাইট্রিক অ্যাসিড ছাড়া আর ভালো হওয়ার কোনো কারণ নেই। আর সুস্ফুটানো ব্যথা, এই 3-4টা